নমস্কার বন্ধুরা, চলে আসলাম একটা ছোট্ট সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে। বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো আমি আমি বানানি, আমার চ্যানেলের নাম বানানিজ ইনসাইড আউট। সেই চ্যানেলের আজকের একটা ছোট্ট রেসিপি আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন দেখা যাক আমি কি করছি। দেখতে বুঝতেই পাচ্ছেন জিনিসগুলো দেখে। তো শসা, ক্যারেট আর পেঁয়াজ কেটে নিয়েছি, একটু সামান্য নুন দিয়ে এটাকে কিছুক্ষণ মেখে রেখে দেবো, কারণ এটা থেকে একটু মেখে রেখে দিলে কি হয়, একটু জল বেরোবে। তো যাই হোক, এটা মেখে রেখে দিলাম। তো আমি শুরু করে দিয়েছি আজকে এগ রোল। তো এগ রোল কত তাড়াতাড়ি সিম্পলভাবে বানানো যায়, না আটা মেখে না বেলে, কিভাবে করা যায় সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো এবারে ডিম কটা ফাটিয়ে নেব। লোক আন্দাজে বাড়িতে মেম্বার কতজন সেই হিসাবে ডিমটা নিয়ে নেওয়া হবে। তো আমাদের বাড়িতে মেম্বার আমরা 3 জন। তো 3 জনের জন্যই আজকে আমি এগরোল বানাবো। তো আমি ডিম ফাটিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আর তো দেখলেন আমি ওই জিনিসগুলো সমস্ত মেখে রেখেছি নুন দিয়ে। তো আমাদের 3 জনের জন্য আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে আমি সুন্দর করে নুন দিয়ে মশলা দিয়ে সুন্দর করে ফাটিয়ে রেখে দেবো। তো আমি আজকে অনেক দিন ধরেই একটু অসুস্থ ছিলাম, তারপরেই আমার শাশুড়ি মাও একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, যার কারণে আমি অনেক দিন ধরেই কোনো ভিডিও বা প্রিমিয়াম আমি ছাড়তে পারিনি বা কোনো কাজে। তো ভাবলাম আজকে এই রেসিপিটা যখন করছি, এত সুন্দর একটা রেসিপি, না মেখে না বেলে, উইদাউট মাখা বেলাতে কীভাবে এগরোল করছি, তো সেটাকে আমি একটুখানি আমার ক্যামেরায় ক্যাপচার করে নিলাম, নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। যদি আপনাদের ইজি হয়, কখনো যদি মন চায় যে খুব তাড়াতাড়ি একটা টিফিন তৈরি করে ফেলবো, হয়তো তাহলে আমার একটু খুঁজবেন, আমার রেসিপিতে একটু দেখে নেবেন, খুব ভালো লাগবে। আশা করি আপনাদের কাছে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো এবার দেখে নিলেন ডিমটা ফাটিয়ে নিয়েছি, একটু ধনে কুচি পাতা দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, একটু লেবুর রস দিয়ে দিয়েছি, সামান্য নুন দিয়ে ডিমটা সুন্দর করে আমি ফাটিয়ে নেব। তো এবার ফাটিয়ে নিয়ে এটা সাইডে রেখে দেব। তারপরে আমি একটু ময়দা বের করে নেব। হ্যাঁ, ময়দা দিয়েই আমার করতে হবে, তবে কীরকম করব তো সেটাই আগ্রহী আপনাদের নিশ্চয়ই। তো দেখুন কিভাবে আমি এটাকে করছি। আমি ময়দাটাকে প্রথমে কিন্তু আমরা যেরকম গোলা রুটি বানাই না, আগে আমাদের ছোটোবেলায় সে মারাও গোলা রুটি বানিয়ে দিত, কি ভালোই না খেতাম, তাই না? সেই গোলা রুটির মতন করেই কিন্তু আজকের এগরোলটা কিন্তু আমি সম্পূর্ণ করব। তো রাত্রেবেলায় কিছু মন চাইছিল না, সত্যি কথা বলতে। সব সময় মন মেজাজ বলুন বা শরীর বলুন, কখনো কখনো খারাপ লাগে, ভালো লাগে না। তো আমার বড়মশাই বললেন যে কি করবে, একটু সন্ধেবেলার টিফিন নয়, এটা একটা ডিনারেরই জন্য আমি করছিলাম। তো ঠিক আছে চলো, একটু মাথায় বুদ্ধি খাটিয়ে আমি বললাম ঠিক আছে চলো, এখন আটাও মাখতে ইচ্ছা করছে না, বেলতে ইচ্ছা করছে না। তো এইভাবে আজ আমি একটু করে দেখি, তো জাস্ট ট্রাই, যদি সাকসেস হই তো খুবই ভালো হবে। তো বললো হবে ভালো, হলাম অবশ্যই, চলো তো ট্রাই তো করি। তো বাস, আমার বড়মশাই ক্যামেরাম্যান, উনি দাঁড়িয়ে পড়লেন যে দেখার জন্য যে কিভাবে আমি এটাকে তৈরি করি। এটা মাথা থেকে খাটিয়ে বের করেছি। যাই হোক, আপনারাও কিন্তু কখনো কখনো সহজ রেসিপি, কখনো সকালবেলায় বাচ্চা স্কুল যাচ্ছে বা হাজব্যান্ড কাজে যাচ্ছে, মন চাইছে না, শরীরটা ভালো নয়, হঠাৎ কি করব, যদি আপনারা এই রেসিপিটা দেখে এরকমভাবে যদি করে খাওয়ান, বাড়ির লোক কিন্তু খুব খুশিও হবে আর খেয়ে কিন্তু খুব হ্যাপিও হবে। যেমন আমার বাড়ির লোক খেয়ে কিন্তু ভীষণ হ্যাপি হয়েছে, নতুনত্ব যেহেতু। আর সব সময় আমি চেষ্টা করি কিছু একটু নতুন আনার জন্য, সব সময় বাড়িতে। আর আমি খুব সুন্দর রান্না করতে পারি তাও না, যেটুকুনি পারি সেটুকুনি চেষ্টা করি বাড়ির লোকদের খাইয়ে তাদের মুখে হাসিটা ফুটিয়ে ওঠানোর জন্য। তো সেটাই আজকে চেষ্টা করছি, যে দেখি আজকে আমার ট্রাইটা সাকসেস হয় কি না। তো শুরু করে দিয়েছি। এবার এগুলিতে দেখুন কতটা জল বেরিয়েছে, কারণ ওই অবস্থায় যদি দেওয়া যেত, কারণ আমি তো এটা গোলা রুটির মতন করব, তাহলে কিন্তু হতো না। তার জন্য এটাকে একটুখানি নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, যাতে জলটা বেরিয়ে গেলে একটু শুকনো ভাব আসবে। দেখেছেন কতটা জল বেরোচ্ছে এটার থেকে। তো এইভাবে আমি নেড়ে এটাকে বের করে নিয়ে এবার যা যা দেবো সেটা তো আপনারা দেখতেই পাবেন। তো সেসব দিয়েই আমি এটাকে মাখবো। তো যাই হোক, আমার রেসিপি দেখেই অনেকেই
কমেন্ট করে আমাকে যে দিদি তোমার সত্যি কথা, আমি যখন শর্ট ভিডিওতে, বেশিরভাগ আমার রেসিপি আমি শর্ট ভিডিওতেই ছাড়তাম, বড় ভিডিওতে দিতাম না বড় ভিডিওতে আমি অন্য ব্লগে দিতাম। যাই হোক, আজ কিছুদিন ধরে বললাম না, ব্যস্ততার জন্য বা শরীর খারাপের জন্য কোনো ব্লগ আমি তৈরি করতে পারিনি। তাই জন্য আজকের এই রেসিপিটা যখন আমি তৈরি করছি, তাই সেটাই আমি আপনাদের কাছে একটা ব্লগ হিসেবেই তুলে ধরলাম। আমার অবশ্য কুকিং চ্যানেল নয়, ব্লগ, ডেলি ব্লগ চ্যানেল। তা ডেলি ব্লগের মধ্যে তো এসব কুকিং সব কিছুই পড়ে, তাই না? তাই জন্যই এটা দিলাম। তো অনেকেই আমার কমেন্ট দেখে বলে, কমেন্ট নয়, ভিডিও দেখে, শর্ট ভিডিও দেখে বলে যে বনানীদি তুমি শর্ট ভিডিও অনেক দিন ধরে দিচ্ছ না, রান্নার রেসিপি দিচ্ছ না। আমার শর্ট ভিডিও বলতে গেলে বেশিরভাগ সব রান্নারই, যত রকম আমি সুন্দর সুন্দর রান্না করি সমস্ত শর্ট ভিডিওতে দিই। তো অনেকেই আমাকে কমেন্ট করছে, যাদের সাথে আমার কন্ট্যাক্ট রয়েছে তারাও আমায় কন্ট্যাক্ট করছে, কেন দিচ্ছ না? তোমার রেসিপি দেখতে ভীষণ ভালো লাগে শর্ট ভিডিওতে। তো তোমার রেসিপি দেখেই আমরা অনেক রকমের খাবার আমরা বানিয়েছি, খেয়ে আমরা খুশি হয়েছি, বাড়ির লোকও বলেছে খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি বলেছি ঠিক আছে, শর্ট ভিডিও তো অনেক দিন ধরেই দেওয়া যাচ্ছে না, তো আমি একটু বড় ভিডিওতে দেবো, তো তোমরা সেটাকে একটু ওয়াচ করে নিও, তাহলেই ভালো লাগবে। তো এবারে শুরু করে দিয়েছি আমার মেন যেটা, এই যে গোলা রুটির বোতল, এর মধ্যে আমি দেখতে পেলেন ওই শসা, ক্যারেট আর পেঁয়াজের মধ্যে আমি একটু টমেটো সস মেখে নিয়েছিলাম। এবার সেটাকে আমি এবার প্রথমে দিয়ে দেবো যেটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিম ফাটানোটা। তো ডিমটা এর উপরে এটাকে উল্টে নেওয়া হবে, একটুখানি বেশ সুন্দর একটু ভাজা ভাজা হলেই এটাকে একটুখানি আস্তো করে এটাকে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে উল্টাতে তার আগে ডিমটা ঢেলে দিতে হবে, দিয়ে আলতো করে এটাকে উল্টিয়ে নিতে হবে। নেওয়ার পর তারপরে সমস্ত ওই জিনিসগুলো দিতে হবে। তো দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে আমি যেরকম বলছি সেরকম করেছি কিনা। তো এরকম দিয়েছি সব, কিন্তু এটা আমার মাথা থেকেই বেরিয়ে আমি করেছি। আমি কিন্তু কোনো কিছু বা ভেবে চিন্তা ভাবনা করে বা কারোর কাছ থেকে কোনো জিজ্ঞাসা করে কিন্তু করি না। এটা সব মনে অনেক সময় হয় না, আমরা বসে থাকি, অনেক কিছু মনের মধ্যে আসে যে আজ এটা তৈরি করব, কাল ওটা তৈরি করব, আজ এরকম করলে কেমন হয়, ওরকম করলে কেমন হয়, এগুলো আসে তো আমাদের মাথার মধ্যে। তো সেইভাবেই আমি কিন্তু আজকে এটা চিন্তা ভাবনা করেই করেছি। তো এই যে উল্টে দিলাম একটু সুন্দর করে দিয়ে, এবারে আজকের এগরোলটা তৈরি করছি। যদি সাকসেস হয়, আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করুন। তবে আমার বাড়ির লোক কিন্তু খেয়ে বলেছে দুর্দান্ত হয়েছে। যাই হোক, তো এটা আমি দিলাম। যাদের বন্ধুদের বলছি সবাইকে যে সবার যদি একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আজকে এই না মাখা না বেলার যে এগরোলটা আমি তৈরি করলাম সিম্পলভাবে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর সব বন্ধুদের বলছি, দূর দূরান্ত থেকে যারা দেখছো আমার ভিডিওটা, কে কোথা থেকে দেখছো আমি তো জানি না, যদি তোমরা কমেন্ট না করো আমি বুঝবো কী করে বলো? তো কমেন্ট করলে অবশ্যই আমি তোমাদের কাছে পৌঁছে যাব, তোমাদের একটা ধন্যবাদ দেওয়ার জন্য, একটা ভালোবাসা দেওয়ার জন্য। তো তোমরা অবশ্যই কিন্তু লিখবে কে কোথা থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। যাই হোক, আমি কিন্তু একটু টেস্ট আনার জন্য কিন্তু আমি চিজ একটুখান থেকে কিন্তু দিয়েছিলাম, যাতে একটু বেশি একটু টেস্ট আসে বলে। তো দেখবেন যতই খাবারের মধ্যে যত কিছু দেওয়া যায় টেস্ট আসার জন্য, তবে আমরা সবসময় হেলথের কথাটাই সবসময় ভাবি যে একটু কম তেল, কম চিজ, কম বাটার খাওয়ার জন্য, তবুও হয় না আমাদের বাঙালিদের। আমরা ফুডি তো খুবই, আমরা বাঙালিরা, আমাদের এটাই একটা মেন প্রবলেম। যাই হোক, এটা চিজ দিয়ে সুন্দরভাবে আমি আজকে এগরোলটা তৈরি করছি একদম করে। তো আর মনে মনেও ভাবছি যে আজকে ফার্স্ট টাইম করছি, খেয়ে যদি আমার বাড়ির লোক ভালো না বলে তাহলে কেমন লাগবে। তো যাতে খেয়ে যাতে ভালো বলে সেই ট্রাইটাই কিন্তু আমি করছি। দেখতে পেলেন কি সুন্দর উঠে গেল একদম তাওয়া থেকে, প্যান থেকে, আর কি সুন্দর লাগছে দেখতে। তো কেমন লাগছে বলুন বন্ধুরা? না মেখে না বেলে, একদম ঝঞ্ঝাট নেই, নির্ঝঞ্ঝাটে কত সুন্দর এগরোল তৈরি হয়ে গেল, তাই না? তো ফটাফট দেরি করবেন না, আমার রেসিপিটা দেখে আপনারা কিন্তু প্লিজ একটু বানান আর খেয়ে আমাকে কিন্তু অবশ্যই জানান। তবে আমার বাড়ির লোক কিন্তু খুব খুশি হয়েছে খেয়ে। তো চলুন বন্ধুরা,
আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও একটু ওয়াচ করবেন, সাপোর্ট করবেন, সবসময় সাথে থাকবেন, যেভাবে সাপোর্ট করে আসছে সেভাবেই থাকবেন। চলুন, টাটা, বাই বাই।